যে এই ঘরটার দাম জানো 250 টাকা করে নিয়েছে আমাদের কাছ থেকে। তো রোজ রোজ তো 250 টাকার ঘর ভাঙা সম্ভব না। আর 250 টাকা কি কেউ আমাদের দিয়ে যাবে? যদি দিয়ে যায় তাহলে আমরা রোজ ভাঙবো, রোজ অস্মিকার বাড়ি থেকে ঋত্বিকার বাড়ি থেকে দিয়ে আসবো, রোজ ভাঙবো, রোজ গিয়ে দিয়ে আসবো। তো যারা এইসব ঘট নিয়ে বলছো যে ঘটে টাকা দিও না, স্ক্যানারে টাকা দাও, এখানে এই যে তুমি যে বলছো যে ঘরে টাকা দেবে না স্ক্যানারে দাও, আর ঋদ্ধিকাকে চিনতো কে? ওর জন্যই তো লাখ লাখ মানুষ দেখেছে, লাখ লাখ মানুষ এসে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর তুমি যে বলছো 160 টাকা করে পে করো, 160 কজন পে করেছে 160 টাকা? শোনো, তোমার মতো ফোনপে পরোটাকে 3-4টে পরোটা একসাথে কিনতে পারে, সেটা আমার হাজবেন্ড বলে আমি গর্ব করে বলছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি। তুমি বলছো না যে এই করবে সেই করবে, টাকা পকেটে ঢুকবে, এটা কিন্তু আমার খুব গায়ে লাগছে। আর আমার হাজবেন্ডের কি আছে না আছে সেটা আমিই জানি, এরকম ভুলভাল কথা বলো না, ঠিক আছে? তো তুমি বলছো না যে ঘটের টাকা দিয়ে এটা করবো ওটা করবো, ওর লাইফস্টাইল তুমি তো দেখেছো। আর তুমি সবাই মানে তুমি কেন, অল টোটাল সবাই জানে যে ওর লাইফস্টাইল কেমন আর ওর কি আছে কি নেই। ওর 3টে গাড়ি অলরেডি এমনিতেই ছিল, আর এই ঘটের টাকা দিয়ে কি হবে? এবার সোদপুরে একটা ফ্ল্যাটও আমরা রিসেন্ট নিয়েছি, তো আমরা সেগুলো গর্বের কথা বলি না আর কাউকে বলতেও চাই না। কিন্তু মানুষের যে ছোট ছোট কথাগুলো আছে না, যে কমেন্ট বক্সে অনেক ছোট ছোট কথা আছে যে ও পকেটে ঢুকবে পকেটে ঢোকাবে, তো বেশি ঘট ঘট করছো। তো এই ঘটে যে এই ফাঁকাটা দেখেছো, এই ফাঁকাটা দিয়ে তোমাকে সেই জিন যেরকম ঢুকে যায় না এরকম ভাবে ঢোকাবে। বেশি কিন্তু ঘট ঘট করো না, এমন জায়গায় আটকে যাবে না আর বেরাতেও পারবে না। তো আমি আর বেশি কিছু বলবো না, এই অবধি থাকুক। তো দরকার পড়লে না আর কন্ট্রোভার্সিটা করো না প্লিজ, আমাকে আর বাধ্য করো না বেশি রাগাতে। এবার কিন্তু আমি তোমার নামে কেস, যাই হোক বললাম না আর, টাটা।